আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সবার পছন্দের দারুণ একটি মিষ্টির রেসিপি মতিচুর লাড্ডু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। আজকে দেখাবো কিভাবে সহজ কিছু উপকরণ দিয়ে ঘরেই বানাতে পারবেন একদম পারফেক্ট লাড্ডু, কোনো রকম চাঁদ ছাড়াই আজকে বানিয়ে দেখাবো। সেজন্য একটি মিক্সিং বলে আমি 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। বেসনকে ছেলে নিতে হবে, না হলে বেসনের মধ্যে অনেক ময়লা বা গুটলি থাকে, সেই জন্য একবার ছেলে নিবেন। এরই মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখানে আমি 1/2 কাপ আরও প্লাস 3 টেবিল স্পুন মতো আমি পানি ইউজ করেছি। আস্তে আস্তে করে পানি ইউজ করতে হবে, একবারে পানি ঢালা যাবে না। আস্তে আস্তে পানি দিয়ে আমি বেসনটাকে গুলাতে থাকবো। বেসনটা যখন গুলাতে গুলাতে এভাবে হয়ে যাবে, আমি ভালো করে 4 থেকে 5 মিনিট করে একটু হুইস্কের সাহায্যে ফেটে নিব। যত বেশি ফেটবেন ততই বন্দিগুলো ক্রিস্পি হবে। মেশানোর সময় একটি জিনিস খেয়াল রাখবেন, বেশি করে একদম একেবারে করে পানি ঢেলে দিবেন না। আস্তে আস্তে করে পানি ঢালবেন আর মিশ্রণটা আপনি এইভাবে করে তৈরি করে নিবেন। এবার আমি দিয়ে দিব 1 চিমটি খাবার সোডা। এটাকে বেকিং সোডাও বলা হয়। এবার সোডা দিয়ে ভালো করে আমি আরও কয়েক মিনিট উইক্স করে নিব। ভালো করে ফেটে নিব। ফেটতে ফেটতে আমি থিকনেসটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, এরকম ব্যাটার হতে হবে। এবার একটি পাইপিং ব্যাগে আমি সব ব্যাটার ঢেলে নিয়েছি। পাইপিং ব্যাগ দিয়ে আমি আজকে বন্দিয়াগুলো তৈরি করব। আপনার কাছে যদি পাইপিং ব্যাগ না থাকে তাহলে একটি পরিষ্কার প্যাকেটের মধ্যে দিয়েও আপনি এই বন্দিয়াগুলো তৈরি করে নিতে পারেন। এবার একটি রবারের সাহায্যে বা একটি পিনের সাহায্যে মুখটা বন্ধ করে দিব। এবার পাইপিং ব্যাগের মুখটাকে একদম ছোট করে একটি হোল করে নিব। কেটে নিয়েছি, দেখুন একদম ছোট হোল করে নিয়েছি। চুলায় তেল বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে এভাবে করে ভেজে নিতে হবে বন্দিগুলা। দেখুন কত সহজে বন্দিগুলা পড়ে যাচ্ছে। আশা করছি কোনো রকম চাপ ছাড়াই সহজভাবে দেখুন পাইপিং ব্যাগের সাহায্যে বন্দিগুলা করে নিয়েছি। চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে। আমি যেভাবে ছাড়ছি ঠিক সেম ভাবে করে বন্দিয়াগুলা ছাড়তে হবে। দেখুন কত সহজে বন্দিয়াগুলো তৈরি করা যাচ্ছে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বন্দিয়াগুলো কত সুন্দর করে ফুলে ফুলে উঠছে। এভাবে করে আমি সব বন্দিয়া তৈরি করে নিব। এরকম করে বন্দিয়া ছাড়ার টেকনিকটা আমার তো অনেক মজা লাগছে। আপনি বানানোর সময় কেমন লাগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এভাবে করে লালচে করে আমি বন্দিয়াগুলো ভেজে নিয়েছি। সব বন্দিয়া আমি এভাবে করে লালচে করে ভেজে নিব। আমি একদম চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে আমি সব বন্দিয়া ভেজে নিয়েছি লালচে করে। দেখুন বন্দিয়াগুলো কতটা ক্রিস্পি এবং সুন্দর হয়েছে। আমি একবার জুম করে দেখিয়ে দিচ্ছি। অনেকটাই ক্রিস্পি হয়েছে বন্দিয়াগুলা। একদম মতির মতো হয়েছে। এবার একপাশে রেখে দিয়েছি। চুলায় একটি পাতিল বসিয়ে 3/4 কাপের মতো আমি চিনি দিয়ে দিয়েছি। 1 কাপ থেকে একটু কম। 1/2 কাপ পানি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চিমটি লবণ। সচরাচর লবণ ইউজ করে না। আমি 1 চিমটি দিয়েছি মিষ্টি খাবারে। আমার লবণটা না হলে যেমন কিরকম পানসেটে পানসেটে লাগে, সেজন্য 1 চিমটি লবণ ইউজ করেছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম অরেঞ্জ ফুড কালার। কালারটা অপশনাল। আপনার যেরকম কালার খেতে ইচ্ছা হয় ঠিক সেম কালার আপনি ইউজ করতে পারেন। অরেঞ্জ অথবা ইয়েলো কালার, এই ২টা কালারের কম্বিনেশনে বন্দিয়াগুলো তৈরি হয়। এবার সব বন্দিয়া আস্তে আস্তে করে শিরাতে দিয়ে দিব। খেয়াল রাখতে হবে শিরা যেন ঘন না হয়। শিরা যখন ফুটে উঠবে তখন এই বন্দিয়াগুলা দিয়ে দিতে হবে। শিরা কিন্তু ঘন করা যাবে না। এবার শুধু চুলার আঁচ একদম লোতে রেখে আমি বন্দিয়াগুলোকে রান্না করে নিব। এর মধ্যে শিরাটা ঘন হয়ে এসেছে, সেজন্য আমি 1/4 কাপের মতো পানি ইউজ করেছি। পানিটা হতে হবে গরম পানি। আমি এখানে ফুটন্ত গরম পানি ইউজ করেছি। এখানে আমি আপনাদেরকে একটি কথা বলে রাখছি। অনেক বেসন আছে যে বেসনে পানি বেশি প্রয়োজন হয়। আর অনেক বেসন আছে যে বেসনে পানি কম প্রয়োজন হয়। সেই অনুপাতে আপনারা পানিটা ইউজ করবেন। চুলার আঁচ একদম লোতে রেখে বন্দিয়াগুলোকে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নিয়েছি। দেখুন বন্দিয়াগুলো একদম পারফেক্টলি কুক হয়ে গিয়েছে। একটি বন্দিয়া চেক করে দেখবেন বন্দিয়া সিদ্ধ হয়েছে কিনা ভেতরে। আমার বন্দিয়াগুলো পারফেক্টলি কুক হয়ে গিয়েছে। এরই মধ্যে দিয়ে দিলাম আমি 2 টিস্পুন ঘি। ঘিটি অপশনাল, আমি দিয়েছি একটি সুন্দর স্মেলের জন্য। এবার বন্দিয়াগুলোকে নেড়ে চেড়ে আমি একটি প্লেটে উঠিয়ে রাখবো হালকা ঠান্ডা হওয়ার জন্য। বেশি অতিরিক্ত ঠান্ডা করব না, হাতে সহ্য করার মতো এরকম ঠান্ডা করলেই হবে। একটি বাটিতে পানি নিয়ে নিয়েছি। পানির মধ্যে হাতটা চুবিয়ে আমি লাড্ডুগুলা তৈরি করে নিয়েছি। আপনি চাইলে আপনার পছন্দ মতো লাড্ডুর শেপটা দিয়ে নিতে পারেন। দেখুন আমি গোল গোল করে লাড্ডুগুলা বানিয়ে নিয়েছি। এবার আপনি আপনার পছন্দ মতো লাড্ডুগুলাকে ডেকোরেশন করে নিবেন। আমি আমার পছন্দ মতো লাড্ডুগুলাকে ডেকোরেশন করে নিয়েছি।
আমি একটি লাড্ডু আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে। এইভাবে করে লাড্ডু বানিয়ে একবার হলো ট্রাই করবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন।